বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য দ্বন্দ্বে সাময়িক বিরতি এসেছে। দুই দেশ একসাথে ঘোষণা করেছে তারা একে অপরের উপর আরোপিত অধিকাংশ শুল্ক 90 দিনের জন্য স্থগিত রেখেছে। ফলে বিশ্বব্যাপী শেয়ার বাজারে বড় পরিবর্তন দেখা গেছে। এই সাময়িক সমঝোতা ট্রাম্প প্রশাসনের এক বড় ধরনের নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। মাত্র এক মাস আগেও হঠাৎ করে উচ্চ শুল্ক আরোপের ফলে বাজারে বড় ধস নামে। ফেব্রুয়ারির তুলনায় তখন S&P 500 সূচক প্রায় 20% পড়ে গিয়েছিল। তবে বিভিন্ন ছাড় এবং শুল্ক স্থগিতের ঘোষণার পর বাজার প্রায় 2/3 ক্ষতি পুষিয়ে নিয়েছে। ধারণা করা হচ্ছে আজ 12 এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ার সূচক S&P 500 প্রায় 3% এবং প্রযুক্তি নির্ভর ন্যাসড্যাক প্রায় 4% বাড়বে। সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের মধ্যে হওয়া সপ্তাহান্তের বৈঠক শেষে সোমবার প্রকাশিত যৌথ বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র চীন পরবর্তী 90 দিনের বাণিজ্য আলোচনা চালিয়ে যাবে এবং এই সময়ের মধ্যে পরস্পরের উপর আরোপিত বাড়তি শুল্ক হ্রাস করবে। যুক্তরাষ্ট্র জানায় তারা চীনা পণ্যের উপর 145% থেকে কমিয়ে 30% শুল্ক আরোপ করবে। অপরদিকে চীন জানায় তারা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর 125% থেকে কমিয়ে 10% শুল্ক ধার্য করবে। বিবৃতি প্রকাশের পরপরই যুক্তরাষ্ট্রের ডলার বেশ কয়েকটি মুদ্রার বিপরীতে শক্তিশালী হয় এবং ট্রেজারি বন্ডের সুদের হার বেড়ে যায়। বিশ্বের অন্যান্য শেয়ার বাজারেও এই ঘোষণার তাৎক্ষণিক প্রভাব পড়ে। হংকংয়ের হ্যাং সেং সূচক 3% এবং ইউরোপের স্টক সূচক স্টক্স ইউরোপ 600 প্রায় 1% বেড়ে যায়। তেলের দামও 3% বেশি বেড়ে যায়, যা বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রত্যাশা বৃদ্ধির ইঙ্গিত দেয়। এ ঘোষণায় এশিয়ার পুঁজিবাজার জাপান, দক্ষিণ কোরিয়া ও মূল চীনে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। যদিও শুল্ক নিয়ে সমঝোতার বিস্তারিত ঘোষণা আসে তখনই যখন এশিয়ার অধিকাংশ বাজার এরই মধ্যে দিনের শেষ লেনদেন করেছে। বিশ্ব বাণিজ্যের সবচেয়ে বেশি সম্পৃক্ত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য সবচেয়ে বেশি বেড়েছে। যেমন বিশ্বের অন্যতম বৃহৎ দুটি শিপিং কোম্পানি AP Moller Maersk এবং হ্যাপাগ লয়েডের শেয়ারের দাম 10% বেশি বেড়ে যায়।